ঘটনা হয়েছে কালকে রাত্র বৃষ্টির কারণে আমরা হাওয়াইবাড়ির লাইনটা খারাপ হয়ে গেছে। আজকে সারাদিন গেছে, সারাদিন তো আমরা ভাবছি কল দিচ্ছি অফিস কাজ যাইবো, এরা সময় ফোন রিসিভ করে না। আচ্ছা যাক জন্য জন্য আমরা 1:30-2টার দিকে লোকের যোগাযোগ করছি, এরা কিছু স্টাফ পাঠাই যাক কথা মতো স্টাফ দুটো গেছো গিয়ে ফিউজ করাইছে, ফিউজ ঠিক আছে না টিকলে লাইনটা কই শর্ট আসে, বাস করছে না ডাল ভর্তি তো দেখতেই তারা আয়া করে। এতে করে দেখেন হাওয়াইবাড়ি 60টা টনের পাম্প আছে, একটা থাঙ্গাং বাজার আগে কুটি বস্তির মুখ, একটা মন্ডল ভাড়া 2 নম্বর পাম্প, একটা জেডওএসপি একটা পাম্প। এই ফার্মটার উপরে হাজার লোক নেই জলের উপর। হাওয়াইবাড়ি উঁচু এলাকা, টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই। আমরা জল ছাড়া একদম অসহায়, বাধ্যই আজকে আমরা রাত্রে অফিসে অবমান। কোন ইলেকট্রিক অফিস? এটা তেলিয়ামোড়া ইলেকট্রিক অফিস। অফিস আয়া কি দেখছেন? অফিসে আয়া দেখি আমরা কেউ নাই, খালি পুজো রয়েছে। আচ্ছা এরপর তাইনারা পাইছি, তাইনে করতে টমটম যাইছে, আয়া করতে আমি করিলাম ফিউজ করে চালিয়েছি। ঠিক আছে, তাইলে যদি অফিস এই কল সেন্টার সাইডা যদি তাহে ফিউজ করে আমরা তো জানি না এই ব্যাপার না, কিন্তু অফিস একদম খালি, আমরা কেউই নেই। আমি যদি ওইটা সঠিক তথ্য আমি দিতে পারতাম না, আমি এই ধরনের মন্তব্য করিও না, কারণ এরা দেখি গাড়ি লইয়া হেরা যা বর্মরা অনবরত কারণ থাকে, তারা কোনো এখানে কাজ নাই। তারা গাড়ির এক পাশে রাখি, আর এখানে কিছু ট্রাইবেল দোকান আছে, তারা এখানে গিয়া বড় ওখানে এখানে কিতা করে চা কানা, এটা আমি সঠিক কথা দিতে পারতাম, কিন্তু গেলই তারা এখানে বলে কাজ করবো না বুঝা। এরকম কয়দিন ধরে ঘটনা? আর এটা তো আজকে 2 বছর 2.5 বছর ধরে বেশি। আচ্ছা, যাবার শিক্ষার্থীকে খুব ভালো আছে পরিষেবা না, তাই নিয়ে লগে নিজে গেছে সময়। এখন অফিসে আইসেন পরে মানে কি কইছে তারা? তখন তো যে কল সেন্টার আছে তাই নিয়ে কইছে আমি দায়িত্ব নিয়ে কইতেছি, কালকে কাজ করে দেবো বলে। তাই নিয়ে কথা তো আমরা ভরসা করতে পারি না, কারণ কালকে সকালে জলের দরকার, আজকে সারাদিন জল পাইছি না, বিকালে জল পাইছি না, রাত্রে পাইতাম না, কালকে দেড়া যাইব, এরা আবার ঠিক 1:30-2টা যাইয়া ফিউজ করাবো, ঠিকছে না বাস যাইবো গা করবো না। আর যদি ঠান্ডায় আমরা কিছু ফুলাবান তাই দেয় গাড়ি হাতি ঘুরাই। তাইনের কথা উন্নতি হইতেছে, তাইনের মুখের কথা কি, আমি বাস্তব এটা দেখি রাখছে রে। তাইনের চেষ্টা করলো, তাইনের যে কর্মীরা আছে ওই তো সরকারের ভাবমূর্তি নষ্ট করে এই ধরনের ব্যবহার করতেছে। মানে এটা আপনি একজন সাধারণ জনগণ হিসেবে কি করবেন? আমি বিদ্যুৎ মন্ত্রীর কাছে বিনম্রভাবে অনুরোধ, তাইনের দপ্তরের যে কর্মী আছে যাতে কাজের অগ্রগতি আয়ে, যাতে জনসাধারণ এই যাত্রীকে মুক্তি পায়, এটাই আমি তাইনের কাছে আবেদন করো, জুড়ে আবেদন। আপনার নাম? আমার নাম দিলীপ দাস। আপনারা কে লিখে এখানে আজকে তালাবন্দি করছে দাদা? ও দাদা, আচ্ছা কেন আজকে তালাবন্দি করছেন ইলেকট্রিক অফিসে? আমরা কারেন্ট কালকে রাত্রে থেকে নাই, ওই কারণে আমরা তালা বন্ধ করেছি। আর ওনাকে যে আমরা এখন তালা বন্ধ করার পরে আপনারা ডাকছেন, কিন্তু আসার মতো অবস্থায় নাই তিনি। কিছুক্ষণ আগে মদ্যপান করে এসেছে, মদ্যপান করে এসে টোটো দিয়ে আমাদের সামনে আনলাম। 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু ডিউটি কল সেন্টারে কর্মরত। ওনাকে কল সেন্টার খালি রেখে মদ্যপান করতে গেছে। এখন আপনারা ডাকে সাড়া দেয় না। ওনার চেহারার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে উনি মদ্যপান করেছে কি না। ওই কারণে তানে লুকিয়ে রয়েছে, আর ওই কারণে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। আমরা কারেন্ট যতক্ষণ না পাই আমরা এই জায়গা থেকে তালা খুলব না। কোন এলাকা আপনারা? পশ্চিম হাওয়াইবাড়ি। কতদিন ধরে এরকম সমস্যা আপনারা? এটা 2-3 বছর ধরে এরকম সমস্যা। একটু বৃষ্টির অবস্থা দেখলে কারেন্টটা শাটডাউন দিয়ে দেয়, বাস। তারপরে কারেন্টের কোনো কল করলে কল ওঠায় না। কল সেন্টার থাকার মানে কি, আমরা যেহেতু কল ওঠার কোনো মানে কল সেন্টার ছেড়ে তারা আনন্দ বিলাস সবকিছুর মধ্যে যুক্ত। যারা ডিউটি করতে যায় তারাও সেম কন্ডিশন, বর্মরা গিয়া বাস। বর্মরা কারেন্ট সবসময় আছে, ভুক্তভোগী আমরা পশ্চিম হাওয়াইবাড়ি, তারা আমরা এখানে না গিয়ে বর্মরা গিয়ে। কেন যায় তারা? বর্মরা মদ্যপান করতে যায়। যেসব দোকানে ওদেরকে দেখা যায়
মদ্যপান বাংলা মদ মানে on duty তারা কাজ গ্রাম্য কর- ভাষা যেটা অন ডিউটি অন ডিউটি তারা মদ্যপান করতে যায় না? অন ডিউটি তারা মদ্যপান করতে যায়। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।